আরও জানা যায়। তিনি তার দূতকে বললেন, জানার চেষ্টা করে আসো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী। হযরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন। হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল তখন সে দূতের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল। তার কাছ থেকে শুনে সুলাইমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন। তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হলো তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করা। তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দূতদের গ্রহণ করতে হবে। তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে। হযরত সুলাইমানের একটি মাত্র উদ্দেশ্য ছিল, আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক। রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল। তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগলো এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখল।